কিভাবে আদায় করতে হবে? যাকাতটা হচ্ছে আপনাকে সঠিকভাবে সংগঠন ভিত্তিক, যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, শক্তিশালী আমানতদার সংগঠন দরকার। এই সংগঠনের কাছে যাকাতটা হস্তান্তর করতে হবে। বুঝতেছেন? যাকাতের মাল আমার ধরেন 2500 টাকা, 5000 টাকা, 20,000 টাকা যাকাত আসলো, এই সংগঠনে আমার যাকাতটা দিতে হবে। ধরেন বাসগাড়িতেই বলি, বাসগাড়িতে একটা সংগঠন থাকলো, বাসগাড়ির সবাই এই সংগঠনের কাছে যাকাতের মাল, ধরেন কেউ 2500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 20,000, কেউ 1 লক্ষ টাকা, এইভাবে কি করলো? এই সংগঠনের কাছে যাকাতটা দিয়ে দিল। এবং এই সংগঠন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যারা গরিব আছে, এক এক ওয়ার্ডে এক একজন 5 জন 10 জন ব্যক্তিকে সিলেক্ট করলো যে এই বছর আমরা 7 নং ওয়ার্ডে, 8 নং ওয়ার্ডে আমরা 5 জন ব্যক্তিকে যাকাতের মাল আমরা দিব। সারিয়ার লুঙ্গি না, একজন যুবক অভাবী, বিয়ে করতে পারে না, তার যৌবন আছে, তার ঘরের দরকার, আমরা 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ব্যয় করে আমরা তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। তার কর্মসংস্কারের জন্য তার জন্য একটা অটো গাড়ি অথবা যে কোনো একটা কাজের চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক কিনা বলেন? বলেন, এইভাবে যদি যাকাত সঠিকভাবে আদায় করা হয়, সমাজ পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, এইভাবে, এই জন্যেই, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। এবার আসেন, যাকাত আমরা কিভাবে দিই? ধরেন ফকিরকেই দিই বা মিসকিনকেই দিই। কিভাবে দিই আমরা? একটা শাড়ি, একটা লুঙ্গি, এবং মার্কেটে যাইবেন, যাওয়ার পরে দেখবেন মার্কেটে কিছু থান লেখা থাকে যাকাতের মাল, যাকাতের শাড়ি আছে না নাই? যাকাতের শাড়ি আলাদাভাবে তাক করা থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক যাকাত কেন ফরজ করেছেন? দরিদ্র লালন পালনের জন্য নয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ইদা আতাইতুম ফাগনাউ, তুমি যখন যাকাত দিবে, যাকাতের মাধ্যমে গরিবকে ধনী বানিয়ে দিবে। গরিবকে কি করবে? ধনী বানিয়ে দিবে। তো বলেন, যদি আপনি প্রত্যেক বছর শাড়ি বন্টন করেন, লুঙ্গি বন্টন করেন, 100 বছরও যদি আপনি যাকাত সঠিকভাবে হিসাব করে আপনি যাকাত দেন শাড়ি এবং লুঙ্গির মাধ্যমে, গরিব কোনোদিন ধনী হবে? ধনী হবে? ধরেন আমি বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। বলেন, ধরেন কোন একজন ব্যক্তি শিল্পপতি, 54 বছর যাবৎ সে যাকাত আদায় করতেছে শাড়ি এবং লুঙ্গি দিয়ে। আপনি যদি হিসাব করে দেখেন, আপনি তথ্য নেন, যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, দেখবেন 54 বছর আগে তার বাড়িতে যেই ব্যক্তি সিরিয়াল ধরতো একটা লুঙ্গি শাড়ি নেওয়ার জন্যে, 54 বছর পরে গিয়ে তাকেই পাইবেন সিরিয়ালে। ঠিক কিনা বলেন? তো যাকাতের বিধান দিয়ে লাভ কি হলো? লাভ হয়েছে? 54 বছর, 50 বছর যারা আপনি লুঙ্গি শাড়ি দিয়ে দারিদ্র লালন পালন করবেন, এই কারণে যাকাতের বিধান আল্লাহ দেন নাই। যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন যে যাকাতের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কি হবে? ভাগ্যের পরিবর্তন হবে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আরবের একটা প্রবাদ আছে, আরবি প্রবাদ। একজন গরিব ছিল, মিসকিন, তার আত্মীয়, সে ছিল জেলে, মাছ শিকার করত, ভালো টাকা ইনকাম করত, এবং তার প্রতিবেশী ছিল একেবারে ফকির। সে দয়া পরবশত হয়ে প্রত্যেক দিন বা সপ্তাহে 1-2 বার তার শিকারকৃত মাছ থেকে তার গরিব আত্মীয়কে প্রত্যেক দিন বা সপ্তাহে 3-4 দিন একটা মাছ দান করত। দীর্ঘদিন এভাবে চলছে। হঠাৎ একদিন এই দরিদ্র ব্যক্তি তার জেলে, সম্পদশালী জেলেকে বলতেছে, তুমি আমাকে সপ্তাহে 4 বার বা 3 বার একটা মাছ না দিয়ে বা প্রত্যেক দিন একটা মাছ না দিয়ে আমাকে শিখিয়ে দাও মাছ কিভাবে শিকার করতে হবে। কি করতে হবে? তুমি যদি আমাকে প্রত্যেক দিন একটা মাছ দেও, আমাকে যদি 100 বছরে দেও, আমি ফকিরই থাকবো। কিন্তু তুমি যদি আমাকে একটা জাল হাতে তুলে দাও এবং সমুদ্রে গিয়ে, নদীতে গিয়ে কিভাবে মাছ শিকার করতে হয়, এই সিস্টেম যদি আমাকে শিখিয়ে দাও, তুমি আমাকে পরের দিন থেকে একটা মাছ দিতে হবে না, আমি এই মাছ শিকার শিখি, জাল নিয়ে সমুদ্রে গিয়ে আমি মাছ শিকার করতে পারবো, আমি স্বাবলম্বী হয়ে যাব। ঠিক কিনা বলেন? তো যাকাত হচ্ছে এরকম। আপনি 54 বছর যাবে, 100 বছর যাবৎ আপনি লুঙ্গি এবং শাড়ি বন্টন করবেন, দারিদ্র লালন পালন করবেন, এর মাধ্যমে যাকাত আদায় হবে না, যাকাতের উদ্দেশ্য হাসিল হবে না, ভাগ্যেরও পরিবর্তন হবে না। নবীজির কাছে এক ব্যক্তি এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। নবীজি তার চেহারার দিকে তাকাইলেন,
তাকিয়ে দেখেন সে সুঠামদেহী, কাজ করতে পারবে। নবীজি বললেন, তোমাকে আমি ভিক্ষা দিব না, তোমার বাড়িতে কি আছে? সে বলছে, আমার বাড়িতে কিচ্ছু নাই। নবীজি বলছেন, তুমি ভালো করে দেখো তোমার বাড়িতে কি আছে। তখন ওই ব্যক্তি বলতেছে, আমার বাড়িতে একটা পিতলের তালা আছে। কি আছে? তালা। নবীজি বললেন, এটা নিয়ে আসো। ওই ব্যক্তি নিয়ে আসছে। নিয়ে আসার পরে নবীজি এটা বাজারে বিক্রি করলেন 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম। 1 দিরহাম দ্বারা নবীজি একটা কোটার কিনলেন, কাঠ কাটার, কোটার কোটার কোরাল বলে। 2 নম্বরে 1 দিরহাম তাকে দিলেন যে বাজার, আজকের যে বাজার তোমার পরিবারের 1 দিরহাম দ্বারা বাজার কিনে আনো। আরেক দিরহাম হাতে রয়েছে। নবীজি বললেন এই 1 দিরহাম তোমার হাতে স্টক রাখো। কোরালটা নবীজি হাতে নিলেন, নবীজি নিজে হাতল বেঁধে দিলেন। হাতল বেঁধে দিয়ে পাহাড় দেখিয়ে বললেন যে তুমি এই পাহাড়ে যাও, কাঠ কেটে বাজারে বিক্রি করো। ওই ব্যক্তি কোরালটা নিয়ে, নবীজির হাতল বাঁধা কোরালটা নিয়ে এসে বিসমিল্লাহ বলে কোথায় গেল? জঙ্গলে গিয়ে কাঠ কেটে প্রত্যেক দিন বাজারে বিক্রি করে 1 সপ্তাহ পরে নবীজির কাছে হাসি মুখে এসে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বাবলম্বী হয়েছি, আমার অভাব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। তো বলেন, নবীজি যদি তাকে ভিক্ষা দিতেন, 1 দিন 2 দিন 100 বছরও দিতেন, ওই ব্যক্তি যদি ভিক্ষা করত তার ভাগ্যের পরিবর্তন হতো। কিন্তু নবীজি ভিক্ষা না দিয়ে কি করলেন? তার কর্মসংস্থান বের করে দিলেন। ওই ব্যক্তি 1 সপ্তাহের ব্যবধানে সে কি হয়ে গেল? তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। জাকাতটা হচ্ছে এরকম, জাকাত আপনি শাড়ি বন্টন করবেন, লঙ্গি বন্টন করবেন বৎসরব্যাপী, বৎসরের পর বৎসর। 1 নম্বর মাসালা হচ্ছে, আমি বলছি এভাবে 100 বৎসর যদি জাকাত আদায় করা হয়, 1 নম্বর মাসালা হচ্ছে এভাবে জাকাতের হক আদায় হবে না। জাকাত কি হবে না? আদায় হবে না। জাকাতটা কিভাবে আদায় করতে হবে? জাকাতটা হচ্ছে আপনাকে সঠিকভাবে সংগঠন ভিত্তিক, যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, শক্তিশালী আমানতদার সংগঠন দরকার। এই সংগঠনের কাছে জাকাতটা হস্তান্তর করতে হবে। বুঝতেছেন? জাকাতের মাল আমার ধরেন 2500 টাকা, 5000 টাকা, 20,000 টাকা জাকাত আসলো, এই সংগঠনে আমার জাকাতটা দিতে হবে। ধরেন বাসগাড়িতেই বলি, বাসগাড়িতে একটা সংগঠন থাকলো, বাসগাড়ির সবাই এই সংগঠনের কাছে জাকাতের মাল, ধরেন কেউ 2500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 20,000, কেউ 1 লক্ষ টাকা, এইভাবে কি করলো? এই সংগঠনের কাছে জাকাতটা দিয়ে দিল। এবং এই সংগঠন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যারা গরিব আছে, এক এক ওয়ার্ডে 1 জন, 5 জন, 10 জন ব্যক্তিকে সিলেক্ট করলো যে এই বছর আমরা 7 নং ওয়ার্ডে, 8 নং ওয়ার্ডে আমরা 5 জন ব্যক্তিকে জাকাতের মাল আমরা দিব। শাড়িয়ার লুঙ্গি না। একজন যুবক অভাবী, বিয়ে করতে পারে না, তার যৌবন আছে, তার ঘরের দরকার, আমরা 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ব্যয় করে আমরা তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। তার কর্মসংস্কারের জন্য, তার জন্য একটা অটো গাড়ি অথবা যে কোনো একটা কাজের চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক কিনা বলেন? বলেন, এইভাবে যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয়, সমাজ পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, এইভাবে, এই জন্যেই, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। নবীজি কোটার দিয়েছিলেন। আমাদের সামনে শিক্ষা রয়েছে, আমরা যদি একজন যুবক, অনেক যুবক আছে চুরি করে, কি করে? চুরি করে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে মহল্লাবাসী মিলে জাকাতের অর্থ দিয়ে আমরা শক্তিশালী বোর্ড গঠন করে আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, এভাবে একটা অটো গাড়ি বা যারা ঘর বাড়ি নেই তাদেরকে যদি আমরা জাকাতের অর্থ দিয়ে ঘরের ব্যবস্থা করে দিই, মহল্লা পরিবর্তন হবে, সমাজে পরিবর্তন আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? আর এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। আমি বৎসরের পর বৎসর লুঙ্গি বন্টন করব, শাড়ি বন্টন করব, 1 কেজি চাল, আটা, ময়দা এগুলা আমি গরিবকে বিলিয়ে দিব, এই উদ্দেশ্যে আল্লাহ জাকাত ফরজ করেন নাই। মাসালা কি বলছে? এইভাবে যদি কেউ 100 বৎসরও কোটি কোটি টাকা ব্যয় করে লুঙ্গি এবং শাড়ির পিছনে, তার জাকাত আদায় হবে না। জাকাত কি হবে না? আদায় হবে না। উমর ইবনুল খাত্তাব, এটা শুধু কল্পনা না, বাস্তবতা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনাতে 10 বছর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, প্রায় 25-30 বছরের ব্যবধানে যে মক্কা ছিল অভাবী, অভাবগ্রস্ত, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে গিয়েছিলেন, একটা খেজুরকে 2 ভাগ করে 2 জন সাহাবী খেয়ে বদরের যুদ্ধ করেছিলেন।
এত অভাবী ছিলেন। নবীজির সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমরা আমাদের ঘরে, নবীজির ঘরে এমন অবস্থা গেছে, মাসের পর মাস চুলাতে আগুন ধরে নাই। কয়েক বছরের ইসলামী শরিয়ার ভিত্তিতে সঠিকভাবে যাকাতের মাল কালেকশন করে সঠিক স্থানে বন্টনের মাধ্যমে 25-30 বছরের ব্যবধানে মক্কা মদিনাতে ইসলামী শরিয়ার ভিতরে, এরিয়ার ভিতরে কোনো অভাবী ব্যক্তি ছিল না। আমরা ইতিহাস জানি, হযরত ওমর ইবনুল খাত্তাব এর জমানায় একজন ব্যক্তি 3 দিন যাবৎ যাকাতের মাল বস্তায় ভরে পিঠে ফেলে 3 দিন যাবৎ মদিনার উপকণ্ঠে মরু এলাকায় ঘুরেছে। ঘোরার পরে তার দাড়ি, চুল, দাড়ি, শরীর একেবারে শুষ্ক হয়ে গেছে। সে কোনো যাকাত নেওয়ার মতো গরিব ব্যক্তি খুঁজে পায় নাই। গোটা পৃথিবীতে যদি তাকান, আজকে যে আমেরিকা এত সম্পদশালী, গিয়ে দেখেন অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমরা যে চাকচিক্য মোবাইলে দেখি, ইউটিউবে দেখি, শুধু চাকচিক্যের ভিডিওগুলো দেখি, তো আমেরিকার মতো দেশে অনেক অভাবী রাস্তায় শোয়, খাবার নেই পেটে। কিন্তু ইসলামী শরিয়ার সঠিকভাবে বাস্তবায়নের কারণে 30 বছরের ব্যবধানে মক্কাতে মদিনাতে আমূল পরিবর্তন হয়েছিল যাকাতের মাধ্যমে। 3 দিন যাবত ওই ব্যক্তি ঘুরে 3 দিন পরে এক ব্যক্তিকে পাইল, আরেক ব্যক্তি বস্তা হাতে নিয়ে এভাবে উস্কো শুষ্ক সে আসতেছে। 3 দিন যে ঘুরেছে সে বলছে যে ভাই আসেন, আল্লাহ অত্যন্ত ইহসান করেছেন আমার প্রতি। আমি 3 দিন যাবৎ যাকাতের সম্পদ নিয়ে মদিনার উপকণ্ঠে মরু এলাকায় ঘুরেছি, কোনো মানুষ অভাবী খুঁজে পাই নাই। আল্লাহ তোমাকে মিলিয়ে দিছে, এই যাকাতের মালটা নিয়ে যাও। ওই ব্যক্তি চোখ বড় করে বলে, তুমি কি আমাকে অভাবী ভেবেছ? তুমি ঘুরেছ 3 দিন, আমি আজকে 1 সপ্তাহ যাবৎ মদিনার মরু এলাকায় ঘুরেছি, একজন অভাবী খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 সপ্তাহ যাবৎ ঘুরেছি। এটা ছিল ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের 3য় স্তম্ভ যাকাত। আল্লাহ যেটা নামাজের সাথেই বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা সঠিকভাবে কানেকশন, সঠিকভাবে বন্টনের ফজিলত, ঠিক কিনা বলেন? এটা যদি আজকে আমাদের সমাজে এইভাবে সঠিকভাবে কি হয়, বাস্তবতা, অভাবী থাকবে না, সমাজ পরিবর্তন হবে।